ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা তৈরি আছি বলেন? লিল্লাহি তাকবীর। চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার প্রিয় বান্দাদের দুশ্মনরা, তারা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমার কৌশল অবলম্বন করি, পরিকল্পনা ধার্য করে রাখি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কত ষড়যন্ত্র হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 54টি বছর ধরে। শত শত হাজার হাজার চেনা অচেনা, জানা অজানা এনজিও বাংলাদেশের শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গোপনে গোপনে বিভিন্ন স্রোতে, দানের স্রোতে, শিক্ষার স্রোতে, চিকিৎসার স্রোতে, ঋণের স্রোতে তারা এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে মাইনাস করে দেওয়ার চেষ্টা চালিয়েছে। ঠিক কিনা বলেন? গেল এক দ্বিতীয় শক্তি বাংলাদেশের সমস্ত প্রায় শতভাগ মিডিয়া, ইল্লা মাশাল্লাহ কিছু ছাড়া বাকি সব মিডিয়া এই 54টা বছর ধরে তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের টকশোতে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের কাহিনীতে, সব কিছুতে ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের বড় বড় চেয়ারে বসা পদাধিকারী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, প্রভাষক, অধ্যাপক, বড় বড় গবেষক, যারা নাকি অধিকাংশই নাস্তিকরা এসব জায়গায় বসার সুযোগ পেয়েছে, তারা তাদের কথায়, লেখায়, কবিতায়, ছড়ায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, গ্রন্থে, গ্রন্থমেলায়, সর্বত্র আলোচনায় ইসলামকে ছোট করার, খাটো করার, ইয়ার্কি করার, তামাশা করার, মসজিদের বিরুদ্ধে বলার, মাদ্রাসা বিরুদ্ধে বলার, আলেমদেরকে বদনাম করার সর্বাত্মক চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? এই 3 রকমের দুশ্মনের চেষ্টা সত্ত্বেও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাউন্ড বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করার চেষ্টায় খরচ করা সত্ত্বেও মহান রব্বুল আলামিন এই দেশে, এই জমিনে, এদেশের আকাশে বাতাসে, প্রকৃতি পরিবেশে 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনিকে এখনও উচ্চকিত রেখেছেন। ঠিক কিনা বলেন? এদেশ ভরে গেছে মসজিদে, ভরে গেছে মাদ্রাসায়, ভরে গেছে হেফজখানায়, ভরে গেছে মহিলা মাদ্রাসায়, ভরে গেছে হাজি সাহেব, ভরে গেছে তাবলীগ। ঠিক কিনা বলে? আল্লাহ এটাই বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা বাংলাদেশ জেগে থাকবে, বাংলাদেশ বেঁচে থাকবে, ঈমান ও ইসলাম নিয়ে এদেশের মুসলমানরা বেঁচে থাকবে। তারা সারা দুনিয়ার মুসলমানদের খেদমত করবে। শুধু খেদমত না, দুনিয়ার সমস্ত মুসলমানদের নেতৃত্বও আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদের দ্বারা আঞ্জাম দিবেন। ঠিক কিনা? প্রমাণ দেখাই, 100-150 দেশের মধ্যে প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোররা
কোরআনের হিফজের প্রতিযোগিতায় সারা দুনিয়াকে পেছনে ফেলে 1 নম্বর হয়। সত্য না মিথ্যা? শুনেন নাই, দেখেন না খবর? এটা কি কার দান বলেন? কোরআন যেখানে নাজিল হয়েছে, কোরআন সবচেয়ে বেশি যেখানে পঠিত হয়েছে, সেই সব দেশের সন্তানদের চাইতে আমাদের দেশের গরিবের সন্তানরা আলু ভর্তা ডাল খেয়ে কোনোরকম এই শীতের মধ্যে ফ্লোরের মধ্যে ঘুমায় থেকে তারা সারা দুনিয়ায় কোরআনের প্রতিযোগিতায় 1 নম্বর হয়। বলেন সুবহানাল্লাহ। এটা কার ইচ্ছায় হচ্ছে বলেন তো? আল্লাহর ইচ্ছায়। আরবের ধনাঢ্য রাষ্ট্রগুলিতে কোটি কোটি, মিলিয়ন তো কম, বিলিয়ন বিলিয়ন টাকার মসজিদ হয়। চমৎকার সেই মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, তারাবির ইমাম আমাদের দেশ থেকে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? পবিত্র কাবা ঘর যে কালো গিলাফ দিয়ে আবৃত থাকে, কালো গিলাফের উপর সোনালী হরফে যে কোরআনের আয়াতগুলো লেখা থাকে, সেই যে আয়াতগুলো লেখার প্রথমে যিনি ডিজাইন করেন, পেন্সিল দিয়ে প্রথম যিনি আঁকেন কলম দিয়ে, তারপর স্বর্ণের সুতা দিয়ে কাজ করা হয়, এই প্রথম যে অঙ্কনটা করেন, ক্যালিগ্রাফিটা যিনি করেন, তিনিও আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মৌলানা মুখতার আহমদ ভাই নামে এক ভাই। বলেন সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন আসলে এই দেশকে ভালোবেসেছেন বলেই বিনা চাওয়ায় বিনা চেষ্টায় ঈমান দিয়ে পাঠিয়েছেন, যে ঈমান নবী রাসূলদের ঘরের পরিবারের অনেক সদস্য পায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা বিশ্বের মুসলমানদের তিনি পিতা। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন আমি আপনি না আল্লাহ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুমিনদের যিনি পিতা, তার পিতার তো ঈমান আল্লাহ দেন নাই, বলি নাই আগেই? এখন ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া হাবিবুল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। একজন আল্লাহর খলিল আর একজন আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়তম, আল্লাহর প্রেমিক, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, এরকম সম্বোধন আল্লাহ করেছেন, এরকম লকব দিয়েছেন যে নবীদেরকে। তারা কি তাদের আপন চাচার জন্য, পিতার জন্য, ইমানের জন্য আল্লাহর কাছে কম দোয়া করেছেন? কম দোয়া করেছেন না বেশি? নিরস দোয়া না সরস দোয়া? কিন্তু আল্লাহ পাক এই মানুষগুলির অন্তরগুলিকে ঈমান দেওয়ার জন্য পছন্দ করেন নাই। সেই আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করে কলিজার ভিতরে ঈমান দিয়া দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? আমরা এই জমিনে আছি, থাকবো, আমাদের ক্ষতি করার চেষ্টা যারা করবে তারা এখান থেকে ধূলিসাৎ হয়ে নাই হয়ে গায়েব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2010 সালে আমি গিয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি।